নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা জানো যে তোমাদের কিন্তু খুব রিসেন্ট 30 তারিখ থেকে অর্থাৎ 30 মে 2025 থেকে তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার পরীক্ষা সেটা শুরু হচ্ছে। এবার এই আপকামিং ইভেন্ট সেমিস্টার পরীক্ষার জন্য কি কি প্রশ্ন যদি তোমরা সলভ করে যাও সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা পদ্ধতিতে অনেক সহায়তা করবে এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতেও পারে। আমি একটা কথা বারবার এই সিরিজটা দেওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি যে এখানে যে প্রশ্নগুলো বলা হয়েছে সেই প্রশ্নটাই পরীক্ষায় আসবে কিনা সেটার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু যে টপিকগুলো আমি তোমাকে বলছি সেই টপিক থেকে ডেফিনেটলি পরীক্ষায় প্রশ্ন আসবে এবং প্রত্যেক বছর আসে। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2 যে সাবজেক্টটি রয়েছে সেটা নিয়ে। তোমরা জানো এভরি ইয়ার যদি ব্যাকলগের সংখ্যার কথা আমি বলি তো প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই ফিজিক্সে ব্যাকলগ পায়। যদিও এই বছর ফার্স্ট সেমিস্টারে কিন্তু ফিজিক্সের তুলনায় কেমিস্ট্রি সাবজেক্টটিতে ব্যাকলগের পরিমাণ বেশি ছিল, তবুও তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টার যেটা রয়েছে এখানে কিন্তু তোমাদের ফিজিক্সে ব্যাকলগ পাওয়ার স্টুডেন্টদের প্রচুর সম্ভাবনা থাকে। তাই আমি কিন্তু দেখো একদম এটা পার্ট 1 ভিডিও, এরকম তোমাদের টোটাল 10টা পার্টে 50টি প্রশ্ন কিন্তু দেওয়া হবে এবং সেই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে তোমরা কিন্তু একটা ভালো মার্কস স্কোর করতে পারবে। প্রথমেই বলে রাখি, যারা শুধু ভাবছো পাস মার্কসের জন্য যে পাস মার্কসটা তুলবো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো নয়। যারা ভালো রেজাল্ট করতে চাইছো, নিজে থেকে মনে করছো যে হ্যাঁ একটা ভালো রেজাল্ট আমরা তৈরি করব, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো। তো চলো প্রশ্নগুলো শুরু করা। তো যে প্রশ্নগুলোর কথা বলছি এই প্রশ্নগুলো কিন্তু বারংবার পরীক্ষায় আসে। ঠিক আছে, যেমন এই প্রথম প্রশ্নটার কথাই বলি, তোমাদের ডিফাইন দ্য টার্ম এরকম কিন্তু আছে, বা এইগুলোকে কিন্তু টিকা আকারে অনেক সময় লিখতে দেওয়া হয়। ঠিক আছে, এই যে টিকাগুলো, ঠিক আছে, টার্মগুলো, এই তিনটে টার্ম কিন্তু সব থেকে বেশিবার তোমাদের পরীক্ষায় এসছে। অ্যাকর্ডিং টু WBSCTE ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এই প্রশ্নগুলো বারংবার আসে। প্রথমেই বলি ডিফাইন দ্য টার্মের মধ্যে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু বারংবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে। তোমরা জানো যে সবার প্রথমে যদি আমরা কথা বলি ইলেকট্রিসিটির ক্ষেত্রে, তো দুটি বিন্দু আধান যদি আমরা নিই, দুটি বিন্দু আধান যার হচ্ছে একটাকে বলা হচ্ছে Q1, একটাকে বলা হচ্ছে Q2। ঠিক আছে, এই দুটি বিন্দু আধানের মধ্যে যদি তাদের দূরত্ব r হয়, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তার মানে কি বললাম, Q1 Q2। ঠিক আছে, পয়েন্ট চার্জ ইংরেজিতে বলা হয় পয়েন্ট চার্জ, বাংলাতে বলা হয় বিন্দু আধান, এবং আর হচ্ছে ডিস্টেন্স। আর হচ্ছে ডিস্টেন্স যদি হয় তাহলে কুলম্বের সূত্রানুযায়ী আমরা বলতে পারি F ইকুয়ালস টু Q1 বা F is proportional to Q1 into Q2 and F is inversely proportional to 1 by r square। অতএব F is proportional to Q1 Q2 by r square। তো এখানে এপসিলন যে সাইনটা বা প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য আমাদেরকে একটা কনস্ট্যান্ট টার্ম যোগ করতে হয়। তো কনস্ট্যান্টকে যদি আমরা কে ধরি তাহলে F ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এই সূত্রটার থেকেই কিন্তু তোমরা কিভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা পয়েন্ট চার্জের জন্য কি ইম্প্যাক্ট পড়ে ইত্যাদি সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। তার মানে এই সূত্রটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমেই ডিফাইন দ্য টার্মে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কাকে বলে এই প্রশ্নটা আসবে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি, ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি, ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি, এটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। নেক্সট 3 নম্বরে দেখো হচ্ছে লেঞ্জেস ল। লেঞ্জের সূত্র কি বলছে, সেই লেঞ্জের সূত্র থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই তিনটে প্রশ্ন কিন্তু বহুবার WBSCT এর আন্ডারে বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন,
স্টেট দ্য ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটাকে আমি ডবল স্টার প্রশ্ন বলছি, কারণ এই প্রশ্নটা প্রায়ই কিন্তু পরীক্ষায় আসে। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডেজ সূত্রটি লেখো। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে আমরা বলে থাকি, ঠিক আছে, মাইনাস এন ইন্টু ডিফাই ডিটি, ডিফাই ডিটি, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারাডেজ সূত্র, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফ্যারাডেজ সূত্র, ঠিক আছে, মানে ফ্যারাডেজ সূত্রের যে মূল রূপটা সেটা হচ্ছে মাইনাস এন ইন্টু ডিফাই ডিটি, ঠিক আছে। তো এই সূত্রটা কিভাবে প্রতিষ্ঠা হচ্ছে সেটাও তোমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে। তো ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তোমাদেরকে জানতেই হবে। আমি এখানে জাস্ট একটা ব্রিফ ডিসকাশন দিচ্ছি, আমি ডিটেলসে যাচ্ছি না। যদি তোমরা চাও যে এই প্রশ্নগুলোর উত্তরও তোমাদের প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা যদি এই ভিডিওটিতে 1K প্লাস ভিউ আনতে পারো বা প্রচুর স্টুডেন্টদের মধ্যে যদি এই ভিডিওটা শেয়ার হয়, তাহলে কিন্তু আমি অবশ্যই এর আনসারগুলো তোমাদের সাথে প্রোভাইড করব। আর যদি না পারো সেক্ষেত্রে আনসারও আসবে না। 3 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে এডুকেটরদের মোস্ট চয়েস প্রশ্নগুলোর মধ্যে একটি, সেটা হচ্ছে ওহমের সূত্র। কি প্রশ্নটা? স্টেট ওহমস ল, ঠিক আছে, ওহমের সূত্রটিকে ব্যাখ্যা করো। তোমরা প্রত্যেকেই জানো যে ওহমের সূত্র যে ভি প্রপোর্শনাল টু আই বা ভি ইকুয়ালস টু আই আর। তো ভি ইকুয়ালস টু আই আর এটাকে তোমার প্রুভ করা, এবং ওহমের সূত্র অনুযায়ী কি বলছে, ওহমের সূত্রটা কি বলছে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, ওহমের সূত্রটা যদি বাংলায় বলি তাহলে এরকম দাঁড়ায় যে পরিবাহীর উষ্ণতা, উপাদান, চাপ ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে ওহমের সূত্রটিকে ব্যাখ্যা করো। হোয়াট ইজ স্পেসিফিক রেজিস্ট্যান্স? স্পেসিফিক রেজিস্ট্যান্স জিনিসটা কি, এর ইউনিট কি? দেখো, আমরা জানি রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্স হচ্ছে আ প্রপার্টি অফ এ কন্ডাক্টর দ্যাট অপোজেস দ্য কারেন্ট টু ফ্লো থ্রু ইট। ঠিক আছে, কন্ডাক্টর এমন একটা প্রপার্টি যার বা কোনো তারের এমন একটা প্রপার্টি যার কারণে সে তার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লোটাকে বাধা দেয়। তো আর আমরা জানি রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল এবং রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। ঠিক আছে, অর্থাৎ লেন্থের সাথে সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক এবং এরিয়ার সাথে ইনভার্স সম্পর্ক প্রণয়ন করে। তাহলে যদি আমরা দুটোকে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে দেখছি, r ইজ প্রপোর্শনাল টু l বাই a বা r ইকুয়ালস টু রো ইনটু l বাই a। এখানে রোটাকে বলা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই যে তোমরা প্রপোর্শনালিটি সাইনটা আমরা তুললাম, তার জন্য আমাদেরকে যে ইউনিটটা ব্যবহার করা হচ্ছে বা নির্দিষ্ট যে এককটা ব্যবহার করা হচ্ছে, সমানুপাতিক ধ্রুবকটা ব্যবহার করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রো এবং সেটাই স্পেসিফিক রেজিস্ট্যান্স। এর ইউনিট কি সেটাও তোমাদেরকে বের করতে হবে, তোমরা সহজেই পারবে। দেখো, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, লেন্থের ইউনিট মিটার, এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো r ইকুয়ালস টু রো ইনটু l বাই a, সো রো ইকুয়ালস টু r a বাই l, সো r ইকুয়ালস টু ওহম ইনটু মিটার স্কোয়ার বাই মিটার, সো মিটার স্কোয়ারের থেকে একটা m কাটলো, তাহলে ওহম ইনটু মিটার। এটা হচ্ছে কিন্তু আমাদের স্পেসিফিক রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট। এটাও খুব সহজ প্রশ্ন, যে কেউ এটা কিন্তু সলভ করতে পারবে যা সামান্যতম জ্ঞান আছে। 4 নম্বর স্টেট কুলম্বস ল, এটা তোমাদের দেখিয়ে দিলাম যে F প্রপোর্শনাল টু Q1 Q2, F প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, সো F ইকুয়ালস টু K ইনটু Q1 Q2 বাই r স্কয়ার। কি বলা আছে, দুটি বিন্দু আধানের মধ্যে, যদি বাংলায় বলো, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই কিন্তু দেয়। তাহলে F is proportional to Q1 Q2, F is proportional to 1/r square, so F is proportional to Q1 Q2 by r square, so F equals to K into Q1 Q2 by r square। এটা একদম সহজ।
রাইট টু প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তার দুটো প্রপার্টি লিখতে দেওয়া হয়েছে। এটা খুবই সহজ একটা প্রশ্ন। দেখো এখন অবধি আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোতে ফুল মার্কস পাওয়ার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা রয়েছে স্টুডেন্টদের। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ ইন্ট্রানসিক সেমিকন্ডাক্টর অ্যান্ড এক্সট্রানসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রানসিক এবং এক্সট্রানসিক সেমিকন্ডাক্টর কাকে বলা হয়? অনেক সময় এটা দেয় পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলা হয়। ঠিক আছে, একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন দেম, অর্থাৎ ইন্ট্রানসিক এবং এক্সট্রানসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ডিফারেন্স কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এটা একটা বহুত সহজ প্রশ্ন। আমি যে এটা যে ফার্স্ট আমরা পার্ট 1টা দেখছি, এখানে সব কিন্তু প্রশ্নগুলো সহজ। তোমরা যে কেউ এই প্রশ্নগুলো খুব সহজেই করে নিতে পারো এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে, আমি তোমাদের একদম বলে দিচ্ছি। তো এই ভিডিওটাতে তোমরা জানতে পারলে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্সের ফার্স্ট ভিডিও, অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর সাজেশনের। এরপর কিন্তু অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের সাজেশন আসছে আজকেই। ধন্যবাদ।